আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত পাকন পিঠার রেসিপি। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে আমি এতগুলো পাকন পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম স্বাদ ছাড়াই কিন্তু এই মজাদার পাকন পিঠাটা কিন্তু তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে। এই দেখুন আমার পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে পানিটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চামচটা দিয়ে ভালো মতন মিশ্রণটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করে মিশিয়ে নেবেন যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। এই দেখুন আমি একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই দেখুন মিক্স করা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ আটার মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এই গরম অবস্থায় কিন্তু আমি একটু মথে নিব। গরম অবস্থায় এই কাজটা করে নিলে আপনার ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে, কোনো রকম দলা বা লাম্পস থাকবে না। তো আমি ভালো মতন মথে নিলাম। এই দেখুন একদম সফট হয়ে গেছে। তো এখানে আমি একটা ডিম ব্যবহার করব, তো সেজন্য একটা ডিম ভেঙে নিচ্ছি। এটা যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে করে নেবেন, আধা ঘন্টার মতন বাইরে রেখে। তো আমি ডিমটা ফেটিয়ে নিলাম। তো এই ডোটার মধ্যে আমি হাফের মতো ডিম দিয়ে দিচ্ছি। পুরো ডিমটা কিন্তু আমাদের প্রয়োজন হবে না, হাফের মতো ডিম হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটা ভালো মতন হাতের সাহায্যে আবারও মথে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আর এটা ভয় পাওয়ার কোনোই কারণ নেই, মথে নিলে কিন্তু এটার টেক্সচারটা সুন্দর হয়ে যাবে। দেখুন বেশ কিছু সময় পর এটার টেক্সচারটা কিন্তু আঠালো হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই শেষে বেকিং পাউডারটা ব্যবহার করবেন, আগে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বেকিং পাউডারটা অ্যাক্টিভ হবে না আর এই পিঠাগুলো কিন্তু ফুলবে না। সেজন্য তো যেহেতু অনেকটা আঠালো সেজন্য কিন্তু আমি 1 চা চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এই টাইমে তেলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে আর হাতের মধ্যে কোনোভাবেই লেগে থাকবে না। এই দেখুন ভালো মতো বেশ কিছু সময় আমি এভাবে মথে নিয়েছি আর ডোটা দেখুন আপনাদের কতটা সফট হয়েছে। এই দেখুন এখন কিন্তু আর হাতে লেগে আসবে না। তো আমি পরিমাণ মতন লিচি কেটে নিচ্ছি আমার পছন্দ মতন, আপনারা ছোট বড় করে কিন্তু করে নিতে পারেন। তো আমি ছোট ছোট করেই কিন্তু লিচিটা করে নিচ্ছি। এই দেখুন একে একে কিন্তু আমি সবগুলো লিচি এভাবে করে নেব। তো আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে বোর্ডের মধ্যে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে আবারও কিন্তু এভাবে মথে নিচ্ছি। তো আমি প্রথমে গোলাকৃতির করে নিচ্ছি। এই দেখুন তারপরে কিন্তু একটু লাম্বাটে শেপ করে নেব, চারকোমাচার শেপ করেও করে নেব। এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন না, আপনারা যেই রকম ডিজাইন করতে চান তো সেভাবেই কিন্তু এই লিচিগুলো কিন্তু সেভাবেই করে নিতে হবে। তো আমি পাতার শেপে করব, সেজন্য কিন্তু পাতার মতনও করে নিলাম। তো এভাবেই কিন্তু আমি সবগুলো লিচিগুলো এরকম শেপ দিয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। তো এখন ডিজাইনগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো করে নিতে হবে। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন কিভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি আর করতেও যেন আপনাদের সুবিধা হয়। তো দেখুন আমি এইভাবে কাজটা করে নিচ্ছি। এই দেখুন একটা পিঠার ডিজাইন কিন্তু হয়ে গেল। তো আমি ছুরির সাহায্যে এভাবে কিন্তু করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু আপনারা মজাদার এই পাকন পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই দেখুন আমি কিন্তু আরেকটাও টুথপিক আর একটা ছুরির সাহায্যে কিন্তু এই ডিজাইনগুলো করে নিচ্ছি। এই দেখুন এটা হলো পাতার ডিজাইন। তো আমি এভাবেই কিন্তু করে নিচ্ছি। এই দেখুন এভাবে করে নিচ্ছি, একটু খেয়াল করুন। এটা বলে বোঝানো যাবে না, আপনারা একটু দেখে বুঝে নেবেন কিভাবে আমি এই পিঠার ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি একে একে কিন্তু সবগুলোই করে নিচ্ছি আর চেষ্টা করছি সবগুলো ডিজাইনে আপনাদের দেখিয়ে দেওয়ার, যাতে আপনারা বুঝতে পারেন আর তৈরি করতে পারেন। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবেই কিন্তু সবগুলো ডিজাইন করে নিচ্ছি, একটু খেয়াল করুন। শুধু একটা টুথপিক আর একটা ছুরি হলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর পাকন পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু এই সুন্দর পাকন পিঠাগুলো কিন্তু তৈরি করা যাবে। এই দেখুন এইভাবেই কিন্তু আমি সবগুলো পাকন পিঠা তৈরি করে নিয়েছি আর ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম ইজি, আপনারা খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি এভাবেই কিন্তু সবগুলো ডিজাইন
করে নিয়েছি। এই দেখুন একে একে কিন্তু আমি সবগুলো ডিজাইনই করে নিয়েছি। আর ডিজাইনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন যেই রকম ইচ্ছা আপনারা কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে রকম যার ভালো লাগে শুধু আইডিয়াটা নিলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এই ডিজাইনগুলো আপনাদের মন মতন করে নিতে পারবেন। তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সোজা আর একদম ইজিভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব। একদম বেশি গরমে দিব না, যাতে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তো আমি কিন্তু হালকা গরমে দিয়েছি, আপনারা পিঠাটা দেওয়া দেখতে কিন্তু বুঝতে পারবেন। এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু লো আঁচে এইভাবেই ভেজে নিতে হবে। তো বেশ কিছু সময় পর এই পিঠাগুলো কিন্তু এক পাশে একটু হালকা কালার আসলেই কিন্তু আমি অপর পাশটা এইভাবে উল্টে দিয়েছি। আর পিঠাগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তো এভাবেই কিন্তু পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি একে একে করে কিন্তু সবগুলো পিঠাই এভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর কালারও কিন্তু চলে এসেছে। তো এর চেয়ে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না পিঠাগুলোকে। দেখুন আমি কিন্তু এরকমই একটু ভেজে নিব। এই দেখুন এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে সবগুলো পিঠা কিন্তু নামিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো পিঠা কিন্তু এভাবেই ভেজে নিয়েছি। এক সাইড করে এগুলো রেখে দিচ্ছি। এখন অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। তো দেওয়ার পর কিন্তু এটা আমি নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ না দিলে একদমই ভালো লাগে না, সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর আমি সবসময় কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। 3 থেকে 4 বার এভাবে বলক আসার পর কিন্তু এই দুধটা হয়ে গেছে। তো এর চেয়ে বেশি জাল দিয়ে কিন্তু আর ঘন করার প্রয়োজন হবে না। দুধটা যেহেতু আগেও অনেকটা ঘন ছিল সেজন্য কিন্তু এখন আমি নামিয়ে ফেলছি। তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে গাঢ় হালকা করে কিন্তু ভেজে নিতে পারেন। আমি পিঠাগুলোকে আমার পছন্দ মতন কাট করে নিয়েছি। এই দেখুন একে একে কিন্তু সবগুলো পিঠাই আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে নিয়েছি। এই দেখুন এখন যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু দিলে হবে না। পিঠাটা থাকবে হালকা ঠান্ডা আর দুধটা থাকবে গরম। তো আমি দিয়ে দিলাম। তারপরে একটা চামচ দিয়ে আমি পিঠাগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে পিঠাগুলো ডুবে থাকে আর সুন্দরভাবে কিন্তু সোক করে নেয় দুধটাকে। তো এভাবেই কিন্তু 3 থেকে 4 ঘন্টা আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন। তো ফিরে আসছি 4 ঘন্টা পর। দেখুন 4 ঘন্টা পর পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি একটা পিঠা নিয়ে নিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে। এই পিঠাটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই পাকন পিঠাটা। তো একটা পিঠা আমি আপনাদের প্লেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন ভিতরে কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর এমন মজাদার নাস্তা ঘরে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।